এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বালিপাড়া সোশ্যাল মিডিয়া সেলের সভাপতি সমরেশ বলার মহাশয়। তিনি বক্তব্য রাখবেন আপনাদের সামনে। আসন্ন লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি আশীর্বাদ জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভূমিকে সমর্থনে এই ভ্রাম্যমাণ পথসভা। আপনারা পার্থভূমিকে কেন ভোট দেবেন? পার্থভূমিকে এই কারণে ভোট দেবেন, পার্থভূমিক একজন শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ। উনি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন, ওখান থেকে পড়াশোনা করেছেন, আদর্শ নীতি নিয়ে উনি চলেন। নয়াদির বুকে যার নামে একটাও ক্রিমিনাল কেস নেই এবং নয়াদিকে যিনি ঢেলে সাজিয়েছেন, গীতাঞ্জলি আমাদের স্টেডিয়াম করেছেন, নয়াদিকে মাতৃসদন হসপিটাল করেছেন। নয়াদির বড়মা আপনারা সবাই জানেন, ভারতবর্ষের মানচিত্রে বড়মার একটা স্থান করে দিয়েছেন, ওখানে কিছু মানুষ কর্মসংস্থান করে থাকছেন। এছাড়া বহু জনমুখী প্রকল্প উনি করেছেন। আমাদের এলাকার অবস্থা অনেক খারাপ ছিল, সেখান থেকে আজকে প্রচুর রাস্তার ড্রেন উনি করে দিয়েছেন, মানুষের কথা মাথায় রেখে, মানুষের কথা ভেবে। এবং আমাদের এলাকায় সবচেয়ে সংকট ছিল জলের সমস্যা, সেই জলের সমস্যা উনি সমাধান করেছেন। 10 কোটি টাকা ব্যয় করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে উনি টাইম কলের ব্যবস্থা করে দিয়েছেন। আগামী 3-4 মাসের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। এটাই তো পার্থভূমি। তাই পার্থভূমিকের জন্য ভোট চেতে এসেছি আপনাদের কাছে। আগামী 20 মে আপনাদের সকাল সকাল ভোট দিতে হবে। 4 নম্বর ভোট দিয়ে 4 নম্বর বোতাম টিপে জোড়া খুলে ভোট দিন এবং পার্থভূমিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। অন্যদিকে বিজেপির যে প্রার্থী অর্জুন সিং, তিনি হচ্ছে পল্টুরাম, শুধু দল বদলি করে, মানুষের কথা ভাবে না, মানুষের কথা চিন্তা করে না, যাকে সারা বছর দেখতে পাওয়া যায় না। তার নামে 93খানা ক্রিমিনাল কেস রয়েছে। আপনাদের ভাবতে হবে আপনার কাকে ভোট দেবেন। একটা ক্রিমিনালকে ভোট দেবেন না একটা শান্তপ্রিয় মানুষকে ভোট দেবেন, যিনি সংস্কৃত প্রিয় মানুষ, খেলাধুলা জগতের মানুষ, চিত্র জগতের মানুষ, তাকে ভোট দেবেন। আপনাদের ভাবতে হবে। পার্থভূমিক বলেছেন উনি জেতার পরে ব্যারাকপুর থেকে কল্যাণী পর্যন্ত মেট্রো সম্প্রসারণ করবেন। মানুষের কথা মাথায় রেখে খুব দ্রুত পৌঁছে যাবেন ব্যারাকপুর থেকে কল্যাণী পর্যন্ত। তিনি করবেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তাই পার্থভূমিককে 20 মে আসছে দিন 4 নম্বর বোতাম টিপে জোড়া তুলে ভোট দিন। কল্যাণীর দুধারে, হাইওয়ে দুধারে অনেক ফাঁকা সরকারি জমি রয়েছে, সেই জায়গায় উনি ছোট ছোট কলকারখানা করবেন, কর্মসংস্থানের জায়গা করে দেবেন। উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে আর দূরে কাজ করার জন্য যেতে হবে না, আমরা এলাকায় কর্মসংস্থান পাবো। গঙ্গার 2 ধারে অনেক জায়গা পড়ে রয়েছে, সেই জায়গাগুলোকে উনি শিল্পায়ন করবেন, যাতে মানুষের কাজে আসে, সেই কাজগুলো উনি করবেন। শুধু তাই নয়, এলাকার যারা ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, যারা উচ্চশিক্ষিত হওয়ার পরে তারা স্বপ্ন দেখে IAS হবে, IPS হবে এবং বড় বড় উচ্চপদস্থ অফিসার হবে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। ইতিমধ্যে নয়াদিতে স্টাডি সেন্টারের কাজ শুরু হয়ে গেছে। আর আমাদেরকে ভাবতে হবে না পড়াশোনার জন্য, ওখানে বিনা পয়সায় আমরা পড়াশোনা করতে পারবো, ভাই বোনেরা পড়াশোনা করতে পারবে। তাই আগামী বিষয় নিয়ে আসে দিন ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকার তিনি কথা দিয়েছিলেন এপ্রিল মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এবং তপশিলি মা বোনদের 1200 টাকা করে অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। উনি পৌঁছে দিয়েছেন, সবার অ্যাকাউন্টে 1000 টাকা 1200 টাকা পৌঁছে গেছে। শুধু তাই নয়, 68খানা জনমুখী প্রকল্প উনি পশ্চিমবঙ্গের মতো মানুষের জন্য চালু করেছেন। সেই 68খানা প্রকল্পকে বাঁচিয়ে রাখতে আপনাদের 20 মে 4 নম্বর বোতাম থেকে জোড়া ফুল চিহ্নে ভোট দিতেই হবে। বহু জনমুখী প্রকল্প রয়েছে, খাদ্য সাথী রয়েছে। এই খাদ্য সাথীর মাধ্যমে আমরা 5 কেজি করে চাল এবং আটা আমরা বিনা পয়সায় পাচ্ছি। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন, এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনা পয়সায় আমরা চিকিৎসা পাচ্ছি। আমাদের পড়াশোনার জন্য এখন আর ভাবতে হয় না, ওই খাতা থেকে শুরু করে সবকিছুই আমরা এখন মমতা ব্যানার্জি দিচ্ছেন।
সবুজ সাথী দিচ্ছেন, যারা দূর থেকে পড়াশোনার জন্য আসেন, হেঁটে হেঁটে আসেন, তাদের জন্য সবুজ সাথী সাইকেলের ব্যবস্থা করেছেন। কন্যাশ্রীর ব্যবস্থা করেছেন, 25,000 টাকা করে 18 বছর হলেই কন্যাশ্রী দিচ্ছেন। 12 ক্লাস পাস করলে পরেই একটা করে ট্যাব দিচ্ছেন। এবং বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পের মাধ্যমে 25,000 টাকা করে দিচ্ছেন। সমাবাতি দিচ্ছেন, মাদের জননী সুরক্ষা প্রকল্প রয়েছে, সেইটা দিচ্ছেন। এরকম 68খানা প্রকল্প মমতা ব্যানার্জি দিচ্ছেন। সেই সমস্ত প্রকল্পগুলিকে বাঁচিয়ে রাখতে আপনাদের 20 মে আসছে দিন 4 নম্বর বোতাম টিপে জোড়া ভুলে ভোট দিন এবং প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। অন্যদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার শুধু আছে ভাষণ, ভারতাবাজ, কোনো নেই উন্নয়ন, শুধু মিথ্যাচার আর ধর্মের নামে সুশ্রুতি দিয়ে উনি বেড়াচ্ছেন। ওনার খেয়ে দেওয়ার কোনো কাজ নেই। উনি কথা দিয়েছিলেন 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে। এলাকার শুধু মা বোনদের বলে যায়, কেউ কি 15 পয়সা অ্যাকাউন্টে পেয়েছেন? পাননি। মিথ্যাচার, ভাষণ। উনি বলেছিলেন গ্যাসের দাম কম করবেন। হ্যাঁ, গ্যাসের দাম কম করে 400 টাকা থেকে 1200 টাকা করেছে। এই হচ্ছে মোদী সরকার, ভারতাবাদের সরকার। তেলের দাম দীর্ঘ 70 বছরে আকাশ ছোঁয়া হয়েছে। 30 টাকা থেকে শুরু করে এখন 103 টাকা পেট্রোলের দাম হয়েছে। এই হচ্ছে মোদী সরকার, ভাষণ আর ভারতাবাজির সরকার। এই সরকারকে প্রিয় ভোট নয়। আগামী 20 মে আসছে দিন, উন্নয়নের পক্ষে রায় দিন। আগামী 20 মে আসছে দিন, জোড়া ভুলে ভোট দিন। এলাকার মা বোনদের বলে দিন, জোড়া ভুলে ভোট দিন। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি,